নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই সকাল থেকে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে দেখো বাবানকে ডেকে তুলেছি, তারপর বাবানকে রেডি করে দিচ্ছি। আর এর মধ্যে আমার টিফিনও বানানো একদম রেডি। তো ভাবলাম বাবানকে আজকে একটু বেনুনি করে দিই। ও একদমই বেনুনি করতে চায় না। আমার খুব ভাল লাগে স্কুলে যাওয়ার সময় বাচ্চারা বেনুনি করে যাবে, তো আমার বাবান একদমই করতে চায় না। আর আমি ওর চুল ছোট থেকে খুব বড় রেখেছি, শুধু এই স্কুলে যাওয়ার সময় বেনুনি করে দেবো, সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করে দেবো। আর এখন একটু বড় হয়েছে, এখন নিজের ইচ্ছা মতন ও চুল বাঁধতে চায়। আমাকে একদমই চুল বাঁধতে দেবে না। ওর ইচ্ছা মতন বলে আমাকে এটা করে দাও, ওটা করে দাও। তো দেখো আজকে টিফিনে দিয়েছি স্যান্ডউইচটা ভালো করে ব্রেডটা সেকে দিয়েছি। আর স্যান্ডউইচের ভেতরে যে পুরটা দেবো তো ওটা আলাদা বাটিতে দিয়েছি, না হলে একদম নরম হয়ে যাবে। তারপর দেখো বাবানকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। আজকে আর আমি যাচ্ছি না, আমি তো রেগুলার যাই, কিন্তু আজকে শরীরটা একদম ভালো নেই, তার জন্য বাবান যাচ্ছে ওর পাপার সঙ্গে। না আজকে একটা ক্লিপ পাচ্ছি না, ঠিক আছে? বেশি তেল দেওয়া আছে, বেরোবে না। তাকাও। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 8টা মতন বাজে। তো বাবানকে স্কুলে পাঠিয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমার জন্য একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। এই দেখো স্যান্ডউইচ বানিয়েছি। তো বাবারকেও আজকে স্যান্ডউইচ দিয়েছি টিফিনে। তো আমি ভাবলাম আমিও আজকে স্যান্ডউইচ খেয়ে যাই। আর আনারস কেটে নিয়েছি, এটা কালকে এনেছিল তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাইও আজকে অনেক সকালে ব্রেকফাস্ট করেছে, কালকে রাত্রে যেহেতু খায়নি। আর ছাতু খেয়েছে আর ডিম সিদ্ধ খেয়েছে। তো চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সারাদিন কি করি না করি দেখতে থাকো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তোমাদের দাদাভাই জাম নিয়ে এসেছিল, আর ও যদি দেখে বাজারে জাম উঠেছে ও তো আনবেই। ও চোখের সামনে পড়লেও নিয়েই আসে। তো জামটাকে খুব ভালো করে মেখে নিয়েছি লবণ আর লঙ্কা দিয়ে। তো দেখো বিকালে এসেছি ডান্স ক্লাসে, বাবানের ডান্স ক্লাস ছিল। এই দেখো বাবানের ক্লাস হয়ে গেছে। এখন কোথায় যাবে? কি খাবে? ধোসা খাবে। এখন ধোসা খাওয়াতে নিয়ে যেতে হবে। তো চলো এখান থেকে একটা অটো নেব। চলো মা মেয়ে দুজন মিলে চলে এসেছি ধোসা খেতে। আর দেখো এসে নিয়েও নিয়েছি, দুটো ধোসা নিয়েছি। আগে না একটা ধোসা নিলে আমাদের হয়ে যেত, বাবান খুব একটা খেতে পারতো না, অল্প একটু খেত, তার জন্য একটা নিলে দুজন শেয়ার করে খেয়ে নিতাম। এখন আবার ও খাওয়া শিখেছে, তার জন্য দুটো নিতে হয়। তো আমরা ধোসা খেয়ে ওই দোকানেই মোমো পাওয়া যেত, আমরা মোমো আর ওই দোকানে খাইনি। আমাদের একটা স্পেশাল দোকান আছে, তো এই দোকানটা থেকেই আমরা মোমো খাই। তো এখানে এসেছিলাম মোমো খেতে। তো এখানে মোমোটা একদম শেষ হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর দেখো এখানে আধ ঘন্টা মতো লাইন দিয়ে অটোর জন্য। এখানে প্রচুর লাইন হয় বাগুইআটিতে, প্রায় 50-60 জন লোক ছিল লাইনে, প্রচুর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। তো আমরা আসার জন্য, আমরা সাধারণত অটোতে তো আসা হয় না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসি, যখন আসি বাইকেই আমাদের যাওয়া হয়। তো দেখো তারপর আমরা বাড়ির কাছেই চলে এসেছি। আর দোকান থেকে একটু ডিম নিয়ে নেব, আর কিছু কেনাকাটা করার ছিল, তো সেইগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসবো। তো এখান থেকে কিছু সবজি নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর রাত্রে তোমাদের দাদাভাই এনেছিল বিরিয়ানি, তো ওটাই এখন খাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।